প্রথমেই হচ্ছে শরণাগতি, ভগবানের চরণে নিজেকে সমর্পণ করা। এই শরণাগতির মাধ্যমেই আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারব। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতেরও প্রাণ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জীবদের কৃপা করার জন্য অত্যন্ত দুর্লভ যে কৃষ্ণ প্রেম দান করার জন্য তিনি সপার্ষদ, তার পার্ষদদের নিয়ে তার ধাম সহ, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান। এই অত্যন্ত দুর্লভ যে কৃষ্ণ প্রেম, ব্রহ্মারও দুর্লভ যে কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেম দান করার জন্য শিখায় শরণাগতি, কিভাবে ভগবানের শরণাগত হতে হয় তার শিক্ষা দিচ্ছেন। ভগবদ গীতা চরমে আমরা কি পাচ্ছি? মাম একম শরণং ব্রজ, সর্বধর্মান পরিত্যাজ্য। কৃষ্ণ কি বলছেন? মাম একম শরণং ব্রজ, আমার শরণ নাও। এই শরণাগতি হচ্ছে ভক্তির প্রাণ স্বরূপ। শিখায় শরণাগতি ভকতেরও প্রাণ। এই শরণাগতির আমরা জয় শ্রী শ্রী রাধা মাধব শ্রীমন মহাপ্রভু কি জয়, সখী বৃন্দ কি জয়। এই শরণাগতির মাধ্যমেই আমরা ভক্তি পথে অগ্রসর হতে পারব। আমাদের শাস্ত্রে এইভাবে বর্ণনা করা হয়েছে বিভিন্ন দর্শনের মাধ্যমে যে যোগ সিদ্ধির পরে আসছে শরণাগতি। যোগের, অষ্টাঙ্গ যোগের সিদ্ধি কি হচ্ছে? সমাধি, জাম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণ, সমাধি। এই যে সমাধি, এই সমাধিতে ভগবানকে দর্শন হয় পরমাত্মা রূপে হৃদয়ে। আর এই যে সমাধির মাধ্যমে যে ভগবানকে দর্শন, তারপরে আসছে শরণাগতি। ভগবানকে দর্শন করার ফলে ভগবানের শরণ নেওয়া হচ্ছে। তার মানে যোগ সিদ্ধির পরে যে শরণাগতি, সেই শরণাগতি শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের সরাসরি ভাবে দিয়ে দিয়েছে। যোগীরা হাজার হাজার বছর তপস্যার পরে যে সমাধি লাভ করে, তার ফলে তারা যেটা পায় মহাপ্রভু সেটা আমাদের দিয়ে দিয়েছে। সেই জন্য মহাপ্রভু হচ্ছেন মহাবদান্য। মহাবদান্য এমন ভাবে কেউ কখনো ভগবান কোনো অবতারে কৃপা করেন। নমো মহাবদান্যায়। কেন তিনি মহাবদান্য? কৃষ্ণ প্রেম প্রদায়তে। এই যে কৃষ্ণ প্রেম, সেটা তিনি দান করছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শরণাগতি যেটা ভক্তির শুরু, সেটা যোগের সিদ্ধির পরে আসছে। তাই জন্য প্রভুপাদ বলেছেন যে যারা ভগবত ভক্তি লাভ করেছে, বুঝতে হবে যে তারা যোগ সিদ্ধি লাভ করে গেছে, তারা সব সিদ্ধ যোগী। কেন? যোগ সিদ্ধির পরে আসছে এই শরণাগতি। তাহলে যারা এই শরণাগতি লাভ করেছে, তারা সব যোগ সিদ্ধি লাভ করে গেছে। তো সেই সূত্রে বলা যেতে পারে, আরে আমরা যে সব যোগ সিদ্ধ যোগী হই, তাহলে আমাদের যোগ সিদ্ধির সেই প্রভাবগুলি কোথায়? যোগ সিদ্ধির যে প্রকাশ আছে, অনিমা, লঘিমা, মহিমা ইত্যাদি, কামবশয়িতা ইত্যাদি। এই সূত্রে আরেকটা কথা বলা হচ্ছে, যেমন খুব ধনী ব্যক্তির সন্তান, সে জন্মসূত্রে ধনী, তাই না? কোটিপতি সন্তান জন্মসূত্রে কোটিপতি, তাই না? কিন্তু জন্মের পরেই কি বাবা তাকে কোটি টাকা দিয়ে দেয়?
বরং অনেক পয়সা দেয় না ছোটবেলায়, যাতে খারাপ না হয়ে যায়। তারপরে যখন উপযুক্ত হয়, বড় হয়, তখন ঠিক আছে, বাবা সম্পত্তিটাকে হস্তান্তরিত করে। ঠিক তেমনি কৃষ্ণ ভক্তরা, যদিও তারা সব কৃষ্ণের কৃপায় সবকিছু লাভ করে গেছে, কৃষ্ণের ভক্ত হওয়ার ফলে ভক্ত কৃষ্ণের সম্পত্তির অধিকারী, কিন্তু কৃষ্ণ উপযুক্ত না হওয়া পর্যন্ত সেই সম্পদটাকে দেন না। যখন উপযুক্ত হয় তখন তাদের মধ্যে এই সমস্ত যোগ সিদ্ধির প্রভাব দেখা যায়। শ্যামানন্দ প্রভুর এক শিষ্য ছিলেন রসিকানন্দ প্রভু। রসিকানন্দ প্রভু একদিন সকালে একটা পুকুরের পাড়ে বসে, একটা পাথরের ওপরে বসে তিনি দাঁত মাজছিলেন। এমন সময় একজনে এসে বলল যে, জানেন, এক যোগী এসেছে, সে বাঘের পিঠে চড়ে এসেছে। রসিকানন্দ প্রভু বলল, ও তাই নাকি, আচ্ছা আমি যাই গিয়ে দেখে আসি, বলে সেই পাথরটা শুদ্ধ উড়ে গিয়ে সেখানে ওই যোগী এসেছে বাঘের পিঠে চড়ে, আর উনি গেলেন পাথরে চড়ে, পাথরটা তার প্রভাবে উড়ে গেল। সেই পাথরে বসে তিনি, সেই যোগী পরবর্তীকালে রসিকানন্দ প্রভুর শিষ্য হয়েছে। এইগুলি হচ্ছে ভক্তের বৈশিষ্ট্য। যেমন প্রভুপাদ যে কাজটি করলেন, কোন যোগী এই কাজ করতে পেরেছে? কোন যোগী এরকম করতে পেরেছে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তির প্রচার? যোগীরা নিজেরাই সিদ্ধি লাভ করতে পারে না, ভক্ত হতে পারে না। আর শিল প্রভুপাদ সারা পৃথিবীকে ভক্ত বানালেন। জানো তো যোগী আর ভক্তের মধ্যে পার্থক্য কোথায়? যোগী আর ভক্তের মধ্যে পার্থক্য কোথায়? যোগী, একসময় নারদ মুনি এসেছে পৃথিবীতে। একজন যোগী, সে তপস্যা করছে, এমন তপস্যা করছে যে তার শরীরের উপরে উইয়ের ডিবি হয়ে গেছে। যেমন বাল্মীকি মুনির হয়েছিল উইয়ের ডিবি, এতদিন ধরে তপস্যা করছে যে উই, যেমন হিরণ্যকশিপুরও হয়েছিল, উইয়ের ডিবি হয়ে গেছে সরাসরি, এত কঠোর তপস্যা করছে। তো নারদ মুনিকে দেখে সেই যোগী জিজ্ঞাসা করলেন, নারদ মুনি, আপনি তো বৈকুণ্ঠে যান, তো ভগবানকে জিজ্ঞাসা করবেন আমি কবে তিনি আমাকে উদ্ধার করবেন, কবে তিনি আমাকে তার কাছে নিয়ে যেতে দেবেন। নারদ মুনি বলেন, ঠিক আছে, আমি যাব, জিজ্ঞাসা করব যখন বৈকুণ্ঠে যাব। তখন নারদ মুনি গেছেন, দেখে একজন চামার মুচি জুতো সেলাই করছে আর ভগবানের নাম করছে। নারদ মুনিকে দেখে তো আনন্দে উৎফুল্ল হয়ে, ও নারদ মুনি পায়ে পড়ে একেবারে, আপনার কি, আমার কি সৌভাগ্য, আপনার দর্শন আমি পেলাম। নারদ মুনি, আপনি ভগবানকে জিজ্ঞাসা করবেন যে কবে তিনি আমাকে স্মরণ করবেন। ঠিক আছে। নারদ মুনি ফিরে এসছেন বৈকুণ্ঠ থেকে। যোগী জিজ্ঞাসা করছে, নারদ মুনি, আপনি জিজ্ঞাসা করেছেন ভগবানকে? হ্যাঁ, জিজ্ঞাসা করেছেন। ভগবান কি বললেন? যে আপনাকে আরেকটা জন্ম অপেক্ষা করতে হবে, আরেকটা জন্ম অপেক্ষা করতে হবে। অর্থটা কি? এই যোগের মাধ্যমে ভগবানকে পাওয়া যাবে না, ভক্তির মাধ্যমে ভগবানকে পেতে হয়। অতএব এই যোগের মাধ্যমে যতই তপস্যা করো না কেন, যতক্ষণ ভক্ত না হবে ততক্ষণ ভগবানের কাছে যেতে পারবে না। তো যাই হোক, সেই যোগী তো আর রেগে মেগে একেবারে অস্থির। আরো একটা জন্ম, আমি এত তপস্যা করেছি, দেখুন আমার চারদিকে এরকম উইয়ের ডিবি হয়ে গেছে, কি করবো বলুন? ভগবানকে জিজ্ঞাসা করেছেন, ভগবান তো এই কথাই বললেন। ভগবান জিজ্ঞাসা করেছে, আপনি বৈকুণ্ঠে সত্যি সত্যি গিয়েছিলেন? বলুন তো ভগবান কি করছিল ওখানে? ভগবান একটা ছুঁচের মধ্যে দিয়ে একটা হাতি গলাচ্ছিলেন। কি ছুঁচের যে ছাদা আছে, সেই ছাদার মধ্যে দিয়ে হাতি গলাচ্ছে, এটা কিভাবে সম্ভব?
হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনি বৈকুণ্ঠে যাননি। নারদমুনি চলে গেছে, সেই মুচির কাছে এসেছে। মুচি তো নারদমুনিকে দেখে আনন্দে আত্মহারা। আপনি নারদমুনি, আপনি জিজ্ঞাসা করেছেন ভগবানকে কবে আসবে, কবে উনি আমাকে কৃপা করবেন? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করেছিলাম। কি বললেন? কি বললেন? যে এই তেঁতুল গাছটাতে যত পাতা আছে ততবার তোমাকে জন্মগ্রহণ করতে হবে, তারপরে তোমার উদ্ধার হবে। তেঁতুল গাছের পাতা দেখেছো তো? হ্যাঁ, একটা পাতাতেই কয়েকশোটা পাতা থাকে, আর সেই বিরাট গাছ, তার মধ্যে কত পাতা। তো তা মুচি তো আনন্দে আত্মহারা হয়ে নাচতে লাগলো। ও ভগবান তো অন্তত কৃপা করবেন আমাকে, একদিন না একদিন তিনি আমাকে ইয়ে করবেন, কৃপা করবেন। তো নারদমুনি বলল, তুমি বিশ্বাস করলে ভগবান এটা বলেছেন? হ্যাঁ, কেন করব না? হ্যাঁ, আপনি বলছেন, নিশ্চয়ই ভগবান, এই ভগবানের এটাই বিচার করেছে। তুমি জানো ভগবান ওখানে কি করছে? বলুন বলুন, ভগবান কি করছিল? ভগবান ছুঁচের ছাদা দিয়ে হাতি গলাচ্ছিলেন। মুচি তো আরো নাচতে লাগলো, ভগবানের কি অসীম কৃপা! হ্যাঁ, তিনি ছুঁচের মধ্যে দিয়ে হাতি গলান। নারদমুনি জিজ্ঞাসা করলেন, তুমি বিশ্বাস করলেন? তুমি বিশ্বাস করলে একটা ছুঁচের মধ্যে দিয়ে কিভাবে হাতি গলাতে পারে? তো মুচি তখন একটা তেঁতুলের বীজ তুলে নিয়ে দেখিয়ে বলল যে এই বীজটার মধ্যে যদি ভগবান এত বড় গাছটা ঢোকাতে পারেন, তখন ভগবানের পক্ষে একটা ছুঁয়ের চোখের দিয়ে হাতি গলানো কি একটা অসম্ভব ব্যাপার। সঙ্গে সঙ্গে সেই তেঁতুল গাছের সমস্ত পাতা ঝরে পড়ল। বৈকুণ্ঠ থেকে রথ এলো সেই ভক্তকে নিয়ে যাওয়ার জন্য। এটাই হচ্ছে যোগীদের সঙ্গে ভক্তদের পার্থক্য, বা অভক্তদের সঙ্গে ভক্তদের পার্থক্য। ভক্তরাই কেবল ভগবানকে জানতে পারে, ভগবানকে বুঝতে পারে এবং ভগবানের কাছে ফিরে যেতে পারে। ভক্তা মাম অভিজানাতি, ভক্তরাই কেবল ভক্তির দ্বারা আমাকে জানতে পারে। আর এবং সেই যে ভক্ত, সে যদি সপচও হয়, মদ ভক্ত সপচ প্রিয়, চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। সপচ মানে চণ্ডাল, চণ্ডালে যদি ভক্ত হয় সে দ্বিজ ব্রাহ্মণের থেকে সে উত্তম। এইটি হচ্ছে ভগবত ভক্তির বৈশিষ্ট্য, ভগবত ভক্তির বৈশিষ্ট্য। চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। এবং সেই ভক্তিতে সকলের অধিকার রয়েছে। স্ত্রী বৈশ্য তথা শূদ্র স্তেপি জানতি পরাঙ্গতি। সুতরাং এখানে বৈষ্ণবের নাহি জাতি কুলাদি বিচার। যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। যারা কৃষ্ণ ভক্ত তারাই প্রকৃত ভাগ্যবান, এবং সেই ভক্ত হওয়ার অধিকার সকলের রয়েছে, এখানে কারোর কোনো বাধা নেই। আর সেই ভক্তির পথটা ভগবান কত প্রশস্ত করে দিয়েছেন এই কলিযুগে। নিত্যানন্দ প্রভু অধম জনের দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া। যারে দেখে তারে কহে দন্তে তৃণ করি, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। এইভাবে নিত্যানন্দ প্রভু কৃপা করছেন। প্রেমের বন্যা লইয়া নিতাই আইল গৌর দেশে, ডুবিল ভকতগণ দীনহীন ভাসে। এইভাবে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কৃপা করেছেন। সুতরাং আমাদের আর চিন্তা কি? এই যে একটা অপূর্ব সম্পদ আমরা অনায়াসে পেয়ে গেছি, ব্যাস এটাকে আশ্রয় করে আমাদের
এই জীবনটা সার্থক করতে হবে। এই জীবন সার্থক করার কি সুন্দর একটা সুযোগ আমরা পেয়েছি। সুতরাং এই পথটাকে যথাযথভাবে অবলম্বন করে থাকতে হবে। সবসময় ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যেন এই পথ থেকে কখনো আমরা বিচ্যুত না হই। हरे कृष्णा। श्री श्री राधाष्टमी महोत्सव की जय। श्री श्री राधा कुंड आविर्भाव तिथि की जय। श्री श्री बहुलाष्टमी महोत्सव की जय। गौर प्रेमानंदे हरे।